আসসালামু আলাইকুম। কনসেপ্টের ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা সি প্রোগ্রামিংয়ের ডিসিশন মেকিং বা ব্রাঞ্চিংয়ের এলসি ফ্লেয়ারের স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। সি প্রোগ্রামিংয়ে এলসি ফ্লেয়ারের স্টেটমেন্ট যখন অনেকগুলো কন্ডিশন থাকে এবং সেই কন্ডিশনের জন্য আলাদা আলাদা বডি থাকে, সেই বডিগুলোকে এক্সিকিউট করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমাদের যদি 4টি কন্ডিশন থাকে এবং সেই 4টি কন্ডিশনের জন্য আলাদা আলাদা বডি থাকে, তাদের মধ্যে থেকে একটি বডিকে এক্সিকিউট করার জন্য এলসি ফ্লেয়ারের স্টেটমেন্ট ব্যবহার করতে হবে। এলসি ফ্লেয়ারের স্টেটমেন্ট সিকোয়েন্স মেনটেন করে সিরিয়াল অনুযায়ী রান হয়। সিরিয়ালের মধ্যে যেই কন্ডিশনটি ট্রু হয়, যে কন্ডিশনের সাথে ম্যাচ হয়, সেই কন্ডিশনের বডিকে এক্সিকিউট করে এবং তারপর কন্ডিশন থেকে বের হয়ে আসে। আমরা প্রথমে এলসি ফ্লেয়ারের স্টেটমেন্টের সিনট্যাক্স লিখি। সিনট্যাক্সে আমরা দেখতে পাচ্ছি ইফের জন্য কন্ডিশন 1, কন্ডিশন 1-এর জন্য বডি 1, তারপর এলসিফের কন্ডিশনকে কন্ডিশন 2 ধরলাম এবং বডি 2, তারপর একটি কন্ডিশন থাকলে সেটির জন্য এলসিফ কন্ডিশন 3, বডি 3, এভাবে যদি আরও কন্ডিশন থাকে আরও লিখতে হবে, আর শেষে এলসের জন্য ডিফল্ট বডি। সো প্রথমে কন্ডিশন 1, যদি ইফের কন্ডিশন ট্রু হয়, কন্ডিশন 1 যদি ট্রু হয় তাহলে বডি 1কে এক্সিকিউট করবে প্রোগ্রাম এবং বাকি কন্ডিশনগুলোকে স্কিপ করে সামনের দিকে অগ্রসর হবে প্রোগ্রাম। আর যদি ইফের কন্ডিশন ট্রু না হয়, কন্ডিশন 1 যদি ফলস হয়, তাহলে প্রোগ্রাম ইফের কন্ডিশনকে স্কিপ করে এলসিফের কন্ডিশনকে চেক করবে। পরবর্তী এলসিফের কন্ডিশনকে চেক করলে সেই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে প্রোগ্রাম বডি 2কে এক্সিকিউট করবে। বডি 2কে এক্সিকিউট করে বাকি কন্ডিশনগুলোকে স্কিপ করে প্রোগ্রাম সামনের দিকে অগ্রসর হবে। আর যদি কন্ডিশন 2 ফলস হয়, কন্ডিশন 2 যদি স্যাটিসফাই না করে, তাহলে প্রোগ্রাম ইফের কন্ডিশন এবং এলসিফের কন্ডিশন 1 এবং কন্ডিশন 2কে স্কিপ করবে এবং কন্ডিশন 3 চেক করবে, এবং কন্ডিশন 3 যদি ট্রু হয় তাহলে কন্ডিশন 3 এর জন্য বডি 3কে এক্সিকিউট করবে এবং বাকি কন্ডিশনকে স্কিপ করে সামনের দিকে অগ্রসর হবে। আর যদি কোনো কন্ডিশনই ট্রু না হয়, কন্ডিশন 1, 2, 3 এর কোনো যতগুলো কন্ডিশন থাকবে কোনো যদি ট্রু না হয়, তাহলে ডিফল্ট হিসেবে প্রোগ্রাম এলসের বডিকে এক্সিকিউট করবে এবং তারপর সামনের দিকে অগ্রসর হবে। এখন আমরা কোড ব্লকসে এলসি ফ্লেয়ার এক্সপ্লেন করার জন্য সিম্পল একটি প্রোগ্রাম লিখব। তার আগে প্রোগ্রামটি জানা যাক। প্রোগ্রামটি হচ্ছে ইউজারকে টেম্পারেচার ভ্যালু ইনপুট দিতে হবে। টেম্পারেচার ভ্যালু ইনপুট দেওয়ার জন্য ইউজারের কাছে অনেকগুলো অপশন থাকবে। অপশনগুলো হচ্ছে, টেম্পারেচার ভ্যালু যদি 0 কম হয় তাহলে প্রোগ্রাম ট্রু কোড প্রিন্ট করবে। যদি 0 অথবা 0 বেশি হয় এবং 15 থেকে কম হয় তাহলে কোল্ড প্রিন্ট করবে। যদি 15 অথবা 15 থেকে বেশি এবং 24-এর কম হয় তাহলে মডারেট প্রিন্ট করবে। যদি টেম্পারেচার ভ্যালু এক্স্যাক্টলি 24 হয় তাহলে প্রোগ্রাম পারফেক্ট প্রিন্ট করবে। আর যদি উপরে কোনো অপশনই না হয় তাহলে প্রোগ্রাম হট প্রিন্ট করবে। তাহলে কোড ব্লকসে যাওয়া যাক। এখানে প্রোগ্রামের বেসিক পার্টটুকু লেখা আছে। আমরা প্রথমে একটি ইন্টিজার ভেরিয়েবল টি নেই, এরপর প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে হোয়াট ইজ দ্য টেম্পারেচার লেখাটি লিখেছি, অর্থাৎ প্রোগ্রাম হোয়াট ইজ দ্য টেম্পারেচার লেখাটি ডিসপ্লে করবে। এরপর স্ক্যানএফ, আমরা এখানে স্ক্যানএফ ফাংশন ইউজ করেছি। %d ইন্টিজার ভ্যারিয়েবলের জন্য %d এনটি, অর্থাৎ ইউজার যে ভ্যালু ইনপুট দিবে তা টি ভ্যারিয়েবলে স্টোর হবে। এবার কন্ডিশনগুলো লেখা যাক। প্রথম কন্ডিশন হচ্ছে টি এর ভ্যালু যদি 0-র চেয়ে কম হয় তাহলে প্রোগ্রাম টু কোল্ড প্রিন্ট করবে। আর প্রথম কন্ডিশন যদি স্যাটিসফাই না করে তাহলে সেকেন্ড কন্ডিশনে যাবে।
সেকেন্ড কন্ডিশন আমরা এলসিএফ দিয়ে লিখব। সেকেন্ড কন্ডিশন হচ্ছে টি এর ভ্যালু 15-এর যদি কম হয় তাহলে প্রোগ্রাম কোড প্রিন্ট করবে। থার্ড কন্ডিশনটি লিখছি। থার্ড কন্ডিশন হচ্ছে টি এর ভ্যালু 24-এর কম হলে প্রোগ্রাম মডারেট প্রিন্ট করবে। ফোর্থ কন্ডিশন লিখছি। ফোর্থ কন্ডিশনে আমরা টি ডাবল ইকুয়াল 24 লিখেছি। আমরা আগের ভিডিওতে দেখেছি সি প্রোগ্রামে দুই পাশে সমান করার জন্য ডাবল ইকুয়াল চিহ্ন ইউজ করতে হয়। সো টি এর ভ্যালু যেহেতু এক্স্যাক্টলি 24 হতে হবে, সো আমরা এর জন্য টি ডাবল ইকুয়াল 24 লিখেছি। পরের কন্ডিশনটি লিখছি। এবং শেষে হচ্ছে যদি উপরে কোনো কন্ডিশন ট্রু না হয় তাহলে প্রোগ্রাম হট প্রিন্ট করবে। এখন আমরা পুরো প্রোগ্রামটি আরেকবার বিশ্লেষণ করি। তার আগে আমরা কন্ডিশনগুলো আরেকবার দেখি। প্রথম কন্ডিশন ছিল টেম্পারেচার যদি 0-এর কম হয় তাহলে 2 কোল্ড প্রিন্ট করবে, 0-এর সমান বড় এবং 15-এর কম হলে কোল্ড প্রিন্ট করবে, 15-এর সমান 15-এর বড় এবং 24-এর কম হলে মডারেট প্রিন্ট করবে। আর যদি এক্স্যাক্টলি 24 হয় তাহলে পারফেক্ট প্রিন্ট করবে, আর কোনোটি উপরে কোনোটি না হলে হট প্রিন্ট করবে। এবার প্রোগ্রামে যাওয়া যাক। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম কন্ডিশন হচ্ছে টি এর ভ্যালু যদি 0-এর কম হয় তাহলে প্রোগ্রাম 2 কোল্ড প্রিন্ট করবে, আর যদি প্রথম কন্ডিশন স্যাটিসফাই করে তখন প্রোগ্রাম বাকি কন্ডিশনগুলোকে স্কিপ করে রিটার্ন 0-তে চলে যাবে। সি প্রোগ্রামিংয়ে এলসিফের রুলস হচ্ছে এলসিফ সিকোয়েন্স মেনটেন করে এলসিফ সিকোয়েন্স মেনটেন করে সিরিয়াল অনুযায়ী রান করতে থাকে। কোনো একটি কন্ডিশন যদি ট্রু হয়ে যায় তাহলে বাকি কন্ডিশনগুলোকে স্কিপ করে এলসিফ রিটার্ন 0-তে চলে যায় বা পরবর্তী সামনের দিকে অগ্রসর হয়। সো ইফের কন্ডিশন ট্রু হলে বাকি কন্ডিশনগুলোকে স্কিপ করবে, আর যদি প্রথম কন্ডিশন ট্রু না হয় তখন প্রোগ্রাম সেকেন্ড কন্ডিশন চেক করবে। সেকেন্ড কন্ডিশনে লেখা আছে টি এর ভ্যালু 15-এর কম হলে কোল্ড প্রিন্ট করবে। আমরা দেখেছিলাম সেকেন্ড কন্ডিশন ছিল যদি টেম্পারেচার 0 হয় অথবা 0 হয় এবং 0-এর বেশি হয় এবং 15-এর কম হয় তাহলে কোল্ড প্রিন্ট করবে। আমরা প্রথম কন্ডিশনে দেখেছি টি এর ভ্যালু 0-এর কম হবে। সো সেকেন্ড কন্ডিশন তখনই চেক করবে যখন প্রথম কন্ডিশন ফলস হবে। প্রথম কন্ডিশন ফলস হওয়ার মানে হচ্ছে টি এর ভ্যালু 0-এর কম না হওয়া, অর্থাৎ 0 হওয়া অথবা 0-এর বেশি হওয়া। সো সেকেন্ড কন্ডিশন ট্রু তখনই হবে যখন প্রোগ্রাম 0 হবে এবং 0-এর বেশি হবে এবং 15-এর কম হবে। এভাবে আর তখন প্রোগ্রাম বাকি কন্ডিশনগুলোকে স্কিপ করবে, সেকেন্ড কন্ডিশনকে প্রিন্ট করবে এবং রিটার্ন 0-তে চলে যাবে। এবার থার্ড কন্ডিশনে আসা যাক। থার্ড কন্ডিশন হচ্ছে 24-এর কম হলে টি এর ভ্যালু মডারেট প্রিন্ট করবে। আর কন্ডিশনে ছিল যে টেম্পারেচার 15-এর বেশি এবং 24-এর কম হলে মডারেট প্রিন্ট করবে। সো থার্ড কন্ডিশন প্রোগ্রাম তখন চেক করবে যখন প্রথম কন্ডিশন সেকেন্ড কন্ডিশন ফলস হবে। সো প্রথম কন্ডিশন সেকেন্ড কন্ডিশন ফলস হওয়ার অর্থ হচ্ছে টি এর ভ্যালু 0-এর কম না হওয়া, 15-এর কম না হওয়া, অর্থাৎ 15-এর সমান এবং 24-এর কম হওয়া। সো এই তিনটি কন্ডিশন যখন স্যাটিসফাই করবে তখন প্রোগ্রাম থার্ড কন্ডিশনকে স্যাটিসফাই করবে, তখন থার্ড কন্ডিশনকে প্রিন্ট করবে এবং এটি হচ্ছে মডারেট। এরপর প্রোগ্রাম রিটার্ন 0-তে চলে যাবে বাকি কন্ডিশনগুলোকে স্কিপ করে। আর যদি উপরে তিনটি কন্ডিশন না স্যাটিসফাই করে তখন প্রোগ্রাম 4 নম্বর কন্ডিশন চেক করবে। 4 নম্বর কন্ডিশন হচ্ছে টি এর ভ্যালু এক্স্যাক্টলি 24 হওয়া। টি এর ভ্যালু যখন এক্স্যাক্টলি 24 হবে তখন প্রোগ্রাম পারফেক্ট প্রিন্ট করবে, তখন এলসকে স্কিপ করে রিটার্ন 0-তে চলে যাবে। আর যদি উপরে 4টি কন্ডিশনই ট্রু না হয় তখন প্রোগ্রাম ডিফল্ট হিসেবে এলসের বডি এক্সিকিউট করবে, আর এলসের বডিতে হট লেখা আছে অর্থাৎ প্রোগ্রামে তখন হট ডিসপ্লে করবে। এই ছিল প্রোগ্রাম। এখন আমরা প্রোগ্রামটিকে রান করে দেখি সব ঠিক আসে কিনা।
F9 বাটন চাপছি। প্রথমে ছিল টি এর ভ্যালু 0 কম, সো আমরা -2 দিচ্ছি। -2 দিলে 2 কোড লেখা আসছে। সেকেন্ড কন্ডিশন ছিল 0 সমান বড় এবং 15 কম, সো আমরা প্রথমে 0 দিচ্ছি। 0 দিলে এখানে কোড লেখা আসছে। আমরা আরেকটি ট্রাই করছি 14 দিয়ে। 14 দিলে কোড লেখা আসছে। থার্ড কন্ডিশনে ছিল 15 সমান অথবা 24-এর কম এবং 24-এর কম হওয়া, সো আমরা প্রথমে 15 দিয়ে দিচ্ছি। প্রোগ্রাম মডারেট প্রিন্ট করছে। বা আরেকটি সংখ্যা দিচ্ছি 24-এর কম, 23 দিচ্ছি। প্রোগ্রাম আবারও মডারেট প্রিন্ট করছে। 4 নম্বর কন্ডিশন ছিল টি এর ভ্যালু এক্স্যাক্টলি 24 হলে প্রোগ্রাম পারফেক্ট প্রিন্ট করবে, সো আমরা 24 ভ্যালু দিচ্ছি। 24 ভ্যালু দিলে পারফেক্ট লেখা আসছে। লাস্ট কন্ডিশন ছিল যদি উপরে কোনো কন্ডিশনই ট্রু না হয় তাহলে হট প্রিন্ট করবে। উপরে কোনো কন্ডিশন ট্রু না হওয়া মানে 0-এর কম না হওয়া, 15-এর কম না হওয়া, 24-এর কম না হওয়া, 24-ও না হওয়া, অর্থাৎ 24-এর বেশি হওয়া। সো 24-এর বেশি আমরা এটি ভ্যালু দিচ্ছি। আমরা 25 দিচ্ছি, হট প্রিন্ট করছে। এই ছিল সি প্রোগ্রামিংয়ে অনেকগুলো কন্ডিশন থাকলে সেগুলোকে চেক করার জন্য এলসি স্টেটমেন্টের ব্যবহার। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।